ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, বললেন শুভেন্দু অধিকারী। ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 1947 সালের 20 জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে বাংলার আইনসভা পশ্চিমবঙ্গকে দেশের অঙ্গরাজ্যের সপক্ষে রায় দিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির সেই অবদান কখনো ভোলা যাবে না। শুভেন্দুর দাবি, 1947 সালের 20 জুনের সেই ইতিহাস কারোর ইচ্ছায়, সংখ্যাগরিষ্ঠতার জোরে কিংবা প্রশাসনিক ক্ষমতার জোরে বদলানো যাবে না। 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, এ তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না। আমি যখন এই প্রস্তাবের বিরুদ্ধে, রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম, তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি, 1947 সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, 41-এই মারা গেছিলেন। মাতঙ্গিনী হাজরা পিছাবনিত নয়, তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। পৃথিবীর দেশের সংখ্যা 1170 নয়। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না। তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে, যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর, তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক, একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে, কারণ আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো কেন। আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে। আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম। ওরা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত 58 জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন। এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সেটা নিয়ে আমরা বেঁচে। ভোট পরবর্তী হিংসা নিয়ে তার মন্তব্য, রাজ্যে অত্যাচার নিয়মিত চলছে, অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ। আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন, কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে, এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ।